আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা হাইড্রোলজির চ্যাপ্টার নামটা হচ্ছে হাইড্রোগ্রাফ। এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আসলে হাইড্রোগ্রাফটা কি? এটা হচ্ছে তোমার সারফেসের উপর দিয়ে যেই রান অফটা হয় আর কি, সারফেস ওয়াটার হাইড্রোগ্রাফ বলা হয় এটাকে। সারফেস ওয়াটার হাইড্রোগ্রাফ বিষয়টা কেমন? যে আমার একটা ক্যাচমেন্ট আছে, ধরলাম এটা মেইন নদী, এটা শাখা নদীগুলা, এটা হচ্ছে ক্যাচমেন্টের আউটলেট। এখানে ইনপুট হবে, ইনপুট হিসেবে কি হবে? রেইনফল। এবং ইফেক্টিভ রেইনফলগুলা এখানে আসলে সারফেস রান অফ করে এই পয়েন্ট দিয়ে কি হবে? আউটপুট হবে। এই যে আউটপুট হচ্ছে পার টাইম, এটাকে আমরা বলতেছি হাইড্রোগ্রাফ। যদি আমি এটাকে গ্রাফ আকারে ড্র করি, এ বরাবর দেব হচ্ছে ডিসচার্জ এবং এ বরাবর দিব হচ্ছে টাইম। এই পয়েন্টটাতে ডিসচার্জ এবং টাইম আমরা রেসপেক্ট একটা গ্রাফ তৈরি করলে একটা জিনিস খেয়াল করবো যে ধরি এখানে বৃষ্টি হয়েছে, সঙ্গে সঙ্গে তার ডিসচার্জ হচ্ছে না, একটা সময় পর হবে। তাহলে যে সময় ডিসচার্জ হচ্ছে না ওই সময়ও কিছু একটা ডিসচার্জ হইতো, রেগুলার বেসিসে পানি কিন্তু ফ্লো করতো। সেটাকে আমরা কি বলতেছি বেস ফ্লো। এটা এমন একটা ফ্লো যে বৃষ্টি হওয়ার আগে যেরকম, বৃষ্টি হওয়ার পরে যখন পানি কমে যাবে তখনও বেস বেস ফ্লোতে এসে থামবে। আমি ধরে নিলাম যে বেস ফ্লো চলতেছে, এই আউটলেটটাতে কোনো বৃষ্টি হচ্ছে না, হঠাৎ করে একটা বৃষ্টি হইলো। এটা হচ্ছে ইনপুট। হাইড্রোগ্রাফের একটা বৈশিষ্ট্য, উপরে ইনপুট দেখা যায়। তাহলে ইনপুট হচ্ছে, আমি এটা লাইন জাস্ট ইমেজিনারি লাইন দিলাম, এগুলো লাইন না দিলেও চলে। এখান থেকে আসলে বৃষ্টির প্রবাহ বাড়তেছে, অর্থাৎ এখান থেকে আসলে ফ্লোটা বাড়বে, এখান থেকেই ফ্লোটা বাড়বে, এভাবে উঠবে। কিন্তু তাহলে বৃষ্টি হয়েছে এতটুকু পর্যন্ত, এই যাত্রা পর্যন্ত, এই গ্রাফ পর্যন্ত, কিন্তু তবুও বৃষ্টি হওয়ার পরেও এই আউটলেটে কিন্তু হাই লেভেলে ডিসচার্জ হয়েছে। কারণ কি? এখানে আসলে বৃষ্টি হওয়ার পরে মানে বয়ে বয়ে আসতে সময় লাগে, এখানে একটা টাইম গ্যাপ সৃষ্টি হয়, টাইম ল্যাগ সৃষ্টি হয়, যার কারণে বৃষ্টি শেষ হলেই যে ডিসচার্জ শেষ হয়ে যাবে এই বিষয়টা এমন না। আবার বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে যে ডিসচার্জ আমার শুরু হবে বিষয়টা এমন না। ঠিক আছে? তাহলে আমি যেই এটা আঁকলাম, এটা পুরোটাই হচ্ছে একটা হাইড্রোগ্রাফ। এখন হাইড্রোগ্রাফের বেশ কয়েকটা আছে, টাইপ আছে। আমি যদি চিন্তা করি যে এই যে রেইনফল করলাম না, এটার পরে এটার পরে কি হইতে পারে? এটার পর দুইটা কাজ হয়। একটা হচ্ছে কুইক রান অফ হয়, যেটাকে আমি বলতেছি ডিরেক্ট রান অফ। ওকে, আরেকটা পার্ট আছে, সেটা আমরা বলতেছি ডিলেড রান অফ। অর্থাৎ এটাকে বলা হয় বেস ফ্লো। কেন বেস ফ্লো বলা হয়? কারণ বেস ফ্লোতে ফ্লো হয় তো মানে ডিলে করা হয়, আস্তে আস্তে হয়। আর ঝড় বৃষ্টি হলে হঠাৎ করে যে ফ্লোটা বাড়ে, ডিসচার্জ হয় এই পয়েন্টটাতে, সেটাকে আমরা বলতেছি কুইক রান অফ। তখন হাইড্রোগ্রাফের একটা পার্ট যে ফার্স্টে লিখি, সেটা হচ্ছে শর্টকাট লিখলে এফ আর এইচ, এটাকে ব্রডলি লিখলে ফ্লাড রান অফ হাইড্রোগ্রাফ। এটা কি জিনিস? এটা হচ্ছে দি টোটাল ডিসচার্জ, the total discharge in stream versus time at any section of
টি ইস এফ আর এইচ, তার মানে এই যে এখানে ডিসচার্জ কিন্তু এই পুরোটাই, এই যে এই পুরোটাই, তাই না? নিচে সহ বেস ফ্লো সহ, তাহলে বেস ফ্লো সহ যেহেতু আমি ডিসচার্জ নিচ্ছি, এটা কেন বলতেছি এফআরডি, এফআরএইচ অর্থাৎ ফ্লাড রান অফ হাইড্রোগ্রাফ, তার মানে এয়ার ফ্লুইড দিয়ে ইন টোটাল যতগুলো বের হয়েছে সবগুলাই। আচ্ছা, তাহলে আমি যদি এই ড্রয়িংটা করি যে আসলে ফ্লাড রান অফটাকে কীভাবে আসতেছে, একটু আগে ড্রয়িং করলাম না, এটাই এখান থেকে আমি আসলে বুঝাই ফ্লাড রান অফটা কী। আমি বোঝাচ্ছি হচ্ছে ফ্লাড রান অফ হাইড্রোগ্রাফ, এতটুকু তো বেস ফ্লো আমি বুঝতে পারছি, তাই না? এই যে আমার বৃষ্টি হওয়া পর্যন্ত বা বৃষ্টি হওয়ার পরে এই যে এখানটা গ্যাপটা তৈরি হয়েছে, এটাকে আমরা বলতেছি ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ। ডিরেক্ট অর্থ কি? শুধুমাত্র বৃষ্টির কারণে যে গ্যাপটা তৈরি হয়েছে সেটাকে বলছি ডিরেক্ট রেইনফল হাইড্রোগ্রাফ, আর এটা হচ্ছে বেস ফ্লো। তাহলে এফ আর এইচ অর্থাৎ ফ্লাড রান অফ হাইড্রোগ্রাফটা কী হবে? এটা হবে ডিআরএইচ এর অর্ডিনেট, হ্যাঁ, এই প্লাস বেস ফ্লো এর অর্ডিনেট যোগ করলে আমি ফ্লাড রান অফ হবে। আমি যদি এখন ড্রয়িংটা এমনভাবে করি যে এবার আমার কিউ ডিসচার্জ আছে, এবার আবার টাইম, আমি বেস ফ্লোকে রাখলাম না, এখানে কোনো বেস ফ্লো নাই, পুরোটাই তাহলে কী কাউন্ট হবে? এই পুরোটাই কাউন্ট হবে হচ্ছে ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ, ঠিক আছে? এখানে টাইমও শূন্য, এয়ার শূন্য, টাইমের সাপেক্ষে বাড়তেছে, স্টেবল কিছু নাই আসলে, এখানে গিয়ে জিরো হচ্ছে, অর্থাৎ আমি কী করছি, আমি এই পোর্শনটুকু বাদ দিয়ে দিছি, নিচের বেস ফ্লোটা বাদ দিয়ে দিছি, নিচের বেস ফ্লো বাদ দিলেই ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফটা পাওয়া যাবে। তাহলে গেল। এখন এই যে আমাদের হাইড্রোগ্রাফটা, এটা দুইটা কারণে আসলে ভ্যারি করে, একটা হচ্ছে রেইনফলের কারণে, আর একটা হচ্ছে আমার ক্যাচমেন্টের উপর ডিপেন্ড করে। বাট যখন বৃষ্টিপাত হয় তখন দুই ধরনের বৃষ্টিপাত হওয়া যায়, একটা হচ্ছে সিম্পল স্টর্ম আর একটা হচ্ছে কমপ্লেক্স স্টর্ম। অর্থাৎ আমি যদি এটা এভাবে কল্পনা করি, আমার এখানে বৃষ্টি হচ্ছে ধরি 2 ঘন্টা যাবৎ, এবং বৃষ্টির ইন্টেন্সিটি দিলাম হচ্ছে 5 সেন্টিমিটার পার আওয়ার, যেখানে একটা ফাই ইন্ডেক্স দেওয়া, এখানে একটা ফাই ইন্ডেক্স দেওয়া, সেটা হচ্ছে 1 সেন্টিমিটার পার আওয়ার। এই ফাই ইন্ডেক্সের মিনিংটা একটু ভালোভাবে বুঝতে হলো। এই ফাই ইন্ডেক্সটা হচ্ছে যতই বৃষ্টিপাত হোক না কেন 1 সেন্টিমিটার পার আওয়ার করে ইনফিল্ট্রেশন হবে, মানে এটা রান অফ হয়ে যাবে না, ক্যাচমেন্ট থেকে বের হবে না, এটা বৃষ্টি হওয়ার পরে যতই বৃষ্টি হোক এখানে 1 সেন্টিমিটার পার আওয়ার করে মাটির নিচে চলে যাবে। ওকে, তাহলে এখানে আমি শুধুমাত্র এক টাইপের বৃষ্টি দেখতেছি, তাই না? একটা বৃষ্টি হয়েছে 5 সেন্টিমিটার পার আওয়ার, এরকম 2 ঘন্টা বৃষ্টি হয়েছে, তাহলে টোটাল বৃষ্টি হয়েছে কতটুকু? টোটাল বৃষ্টি হয়েছে আমি যেটাকে বলবো প্রেসিপিটেশন পি দ্বারা, সেটা হচ্ছে 5 ইন্টু 2 অর্থাৎ 10 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে ওই রেসপেক্ট এরিয়া। আর আমার ফাই ইন্ডেক্স কত, মানে আমার লস হবে, অর্থাৎ ইনফিল্ট্রেশন হবে কত? 1 সেন্টিমিটার 1 আওয়ার করে, 2 আওয়ারে 2 সেন্টিমিটার আমার ভূমির নিচে চলে যাবে, অর্থাৎ এই যে বৃষ্টি হয়েছে সব তো রান অফ হবে না, কিছু মাটির নিচে চলে যাবে, এই মাটির নিচে যে পরিমাণ চলে যাচ্ছে প্রতিনিয়ত, সেটা হচ্ছে এফআই ইন্ডেক্সটা, ইনফিল্ট্রেশন। ওকে, তাহলে আমার টোটাল রান অফ হয়েছে কত? আমার রান অফ হয়েছে হচ্ছে পি মাইনাস ফাই ইন্ডেক্স, অর্থাৎ 10 সেন্টিমিটার মাইনাস 2 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, এই 8 সেন্টিমিটার হচ্ছে আমার বৃষ্টি হওয়ার পরে রান অফ হয়ে ভূমিতে গেছে। আচ্ছা, এরপর যদি কমপ্লেক্স বলি, এটা বললাম কি, এটা বললাম হচ্ছে সিম্পল স্টর্মের জন্য। যদি কমপ্লেক্স চিন্তা করি,
সেক্ষেত্রে স্টোনগুলো হবে খুব ঘন ঘন। ওকে, একটা ধরো হইলো এখানে এভাবে, আর একটা একটু বেশি হয়েছে, আরটা আবার কম হয়েছে, একটু বেশি হয়েছে। তাহলে এই ধরনের যে রেইনফলগুলো হচ্ছে, এটা হচ্ছে আমার কমপ্লেক্স টাইপের। তাহলে এখানে আমি কি করলাম, এখানে ধরে নিলাম হচ্ছে আমার 6 সেন্টিমিটার পার আওয়ার হচ্ছে, এখানে 10 হচ্ছে, এখানে এটা লিখবই না, এটা ধরি 8 হচ্ছে। এখন আমাকে যে ইয়েটা দিয়ে দিছে ফাইন্ডেক্স, আমার ফাইন্ডেক্স বলে দিছে যে তোমার 5 সেন্টিমিটার, অর্থাৎ বৃষ্টি যতটুকুই হোক না কেন 5 সেন্টিমিটার আমার ইনফিল্ট্রেশন হবে। তাহলে আমার রান অফ ফিল্ড কতটুকু? আমার রান অফ ফিল্ড হচ্ছে, আমি যদি এটা হিসাব করি, টাইম রেসপেক্ট হিসাব করি আর কি, এখানে 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম, ওকে, এটাতে ধরো কমে 4 আসছিল আর কি। প্রতি 1 ঘন্টা এখানে রেইনফল দেওয়া আছে। সো 5 সেন্টিমিটার পার আওয়ার করে আমার ইনফিল্ট্রেশন হবে, অর্থাৎ ভূমির নিচে চলে আসবে। এটা এটা ইয়া হবে না, হাইড্রোগ্রাফিটা আসবেই না, ওয়াটার ফ্লোটা আসবেই না। কীভাবে করবো? এই 6 থেকে 5 বিগ দিব, তাহলে আসে কত? 1 সেন্টিমিটার প্লাস। 10 থেকে 5 বাদ দিয়ে দিব, তাহলে আসে কত? 5। এখানে তো অলরেডি বৃষ্টিপাত বা ইফেক্টিভ যেই রেইনফল ইন্টেন্সিটিটা সেটা আরও কম, এটা বাদ, এখান থেকে বাদ দেওয়ার কিছু নেই, এটা 0 আসবে, 0 প্লাস 8 থেকে বাদ দিব 5, তাহলে 3 থাকে। তাহলে অর্থাৎ 9 সেন্টিমিটার এখানে আসলে রেইনফল হবে, তো বা রেইনফল না, রান অফ হবে। কিন্তু বৃষ্টি হচ্ছে কত আসলে যদি হিসাব করি, 10, 6, 4, 20, 28, 28 সেন্টিমিটার বৃষ্টিপাত হচ্ছে, বাট ইফেক্টিভটা হচ্ছে মাত্র 9 সেন্টিমিটার। বাকিগুলা এই ফাইন্ডেক্স অর্থাৎ ভূমির নিচে চলে যাচ্ছে। ওকে, এখন হচ্ছে হাইড্রোগ্রাফির প্রত্যেকটা পার্ট বোঝার বিষয়। আমি জাস্ট ড্রয়িংটা করবো এখন আপাতত, পার্টটা হয়তো পরে ক্লাসে যেতে পারে। তাহলে এটা হচ্ছে আমার, এখানে আমি ডিসচার্জ দিলাম, এখানে দিলাম হচ্ছে আমার টাইম ডিউরেশন। ফার্স্ট টাইম একটা হাইড্রোগ্রাফ এঁকে ফেলি র্যান্ডমলি, আর সুন্দর করে। আচ্ছা, এটা রাখলাম। তাহলে বাবা, এটা ঠিক আছে। এখানে আমরা আমাদের পয়েন্টগুলো বের করতে হবে। ফার্স্টে যদি খেয়াল করি, এই পয়েন্টে আমার কিন্তু আস্তে আস্তে রাইজ হচ্ছে, অর্থাৎ এটাকে বলবো হচ্ছে ডিসচার্জ বাড়তেছে, ঠিক আছে। বি পয়েন্টে গিয়ে আমার কার্ভেচারটা কনভেক্স থেকে কনকেভে শিফট হচ্ছে, অর্থাৎ ঢেউটা চেঞ্জ হচ্ছে। এটাকে দিলাম হচ্ছে বি পয়েন্ট। পিক পয়েন্টটাকে নাম দিলাম হচ্ছে সি। এখানেও যে যে পয়েন্ট আসলে কনভেক্স থেকে কনকেভে ইয়া হচ্ছে হচ্ছে চেঞ্জ হচ্ছে, এটাকে দিলাম হচ্ছে ডি। আমার সোজাসুজি যে পয়েন্টটা পাবো, যেখানে বেস ফ্লো হচ্ছে, এটা বেস ফ্লো কমে গেল কেন কি জানি, কমা উচিত ছিল না। এটা হচ্ছে কত? ই। এবং কথা হচ্ছে এই ফ্লোটা বেস ফ্লো হয়ে এবারে চলে যাবে, অর্থাৎ এটা সেম থাকবে। কোনোটা সময় কমে যাবে, এটা আমি এখন কাউন্ট করবো না, এটা বাদ দিয়ে আপাতত এটা এবারে চলে যাবে। এখানে আমরা বেশ কয়েকটা পয়েন্ট পাইছি। আচ্ছা, আমরা তাহলে এখানে যেটা বলতে পারবো সেটা হচ্ছে ভিন্নকালী নেই আর একটা, এতটুকু পর্যন্ত কি, এটাকে বলা হচ্ছে বেস ফ্লো। ওকে, তারপরে আমার সেন্টার থেকে একটা লাইন আসবে। আচ্ছা, এখানে বৃষ্টিপাত হচ্ছে, এটা কেন হচ্ছে আমাকে এটা কিন্তু দেখাইতে হবে। ইনপুটটা হাইড্রোগ্রাফির উপর দেখাইতে হয় যে এই পয়েন্ট থেকে আমার আসলে একটা বৃষ্টিপাত শুরু হয়েছে। এটাকে
একটা বৃষ্টি হচ্ছে এখানে, এখানে বৃষ্টি হয়েছে, বৃষ্টি ইফেক্টটা ছিল হচ্ছে এত পর্যন্ত, বৃষ্টি ছিল এই টাইম পর্যন্ত। এরপরে কি জাস্ট ওই বৃষ্টি ইফেক্টটা কারণে পুরোটাই ফ্লো করছে আর কি। তাহলে এটা গেল। হ্যাঁ, আমার সেন্টার থেকে যদি লাইন ড্র করি, এখানে একটা জি পাবো, G2 বলবো এটাকে। আর এখানকার যে মাঝখানে যে সেন্টারটা আছে এখানকে বলবো হচ্ছে G1, অর্থাৎ ইফেক্টিভ রেইনফল। এটাকে বলবো হচ্ছে ইফেক্টিভ রেইনফল। কেন ইফেক্টিভ বলতেছি, এখানে কিন্তু যা বৃষ্টি হয়েছে তা কিন্তু রান অফ আসে নাই, বৃষ্টি হওয়ার পর কিছু ফাই করে বাদ চলে গেছে। এটাকে বলবো ইফেক্টিভ রেইনফল ইন্টেন্সিটি। ঠিক আছে, আপাতত একটু মনে রাখি, পরবর্তীতে আমরা আবার এটার আরও ডিপলি ব্যাখ্যা যাবো। হ্যাঁ।